শসা 50 টাকা, লঙ্কা 80 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা, আদা 160 টাকা। সবজির দাম এখনো আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও দালালদের দৌরাত্ম্যের জেরে দাম কমেনি কাঁচা সবজির। বিগত দিনে মানিকতলা মার্কেট থেকে শুরু করে কলেজ স্ট্রিট মার্কেট, শ্যামবাজার মার্কেট সহ একাধিক মার্কেট পরিদর্শনের পর সোমবার নিউ মার্কেট ঘুরে দেখলেন রাজ্যের টাস্ক ফোর্সের আধিকারিকরা। সঙ্গে ছিলেন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা। দাম কমেনি কাঁচামালের। শসা 50 টাকা, লঙ্কা 80 টাকা, চন্দ্রমুখী আলু 40 টাকা। বিগত দিনে মানিকতলা মার্কেট থেকে শুরু করে শ্যামবাজার মার্কেটেও টাস্ক ফোর্সের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর তরফে 10 দিনের সময় দেওয়া হয়েছিল, এর মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। আর ঠিক সেই মতোই কিন্তু বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা ঘুরছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, সবজির দাম আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা ঘুরে দেখছেন। দেখো, সকাল থেকেই আজকে টাস্ক ফোর্সের আধিকারিকরা অন্য দিনের মতো আজকে এই নিউ মার্কেট চত্বর ঘুরে দেখছেন। বিগত দিনে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর টাস্ক ফোর্স এবং কলকাতা পুলিশ যৌথভাবে শ্যামবাজার থেকে শুরু করে মানিকতলা থেকে শুরু করে বিভিন্ন বাজার মানে তারা পরিদর্শন করেছে বা দেখেছে। এবং সেখানে যে অগ্নিমূল্য বাজার দর, বিশেষ করে সবজি, কাঁচা বাজার, আলু, পটল, ঝিঙে সমস্ত কিছু সেই যে লাগাম ছাড়া দাম, সেই দামের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে। কিন্তু একটা বিষয় যেটা চোখে পড়ছে বারবার, যে দীর্ঘ কয়েকদিন ধরে এই অভিযান চালানো হলেও বাজার দর সেই অর্থে কিন্তু কমেছে এমনটা দাবি করা যাচ্ছে না। তার কারণ দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15, কোথাও কোথাও 20 টাকা অর্থাৎ 20 টাকা দাম কমলেও সেই কমাটা কিন্তু বিগত বছরগুলোতে এই সময়কালে যে সবজির দাম ছিল তার থেকে অনেকটা বেশি। এবং সব থেকে বড় কথা যেটা, যে মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলছেন যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠছে, সেই লক্ষ্যে এরা নামলেও কিন্তু কাজের কাজ কতটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই টাস্ক ফোর্স যতই যাক, যতই কলকাতা পুলিশ যাক, আমার মনে হয় এর থেকেও কড়া পদক্ষেপ যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সবজি গগনচুম্বী দামকে সাধ্যের মধ্যে নিয়ে আসাটা সম্ভব নয়। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। নিত্যদিনের বাজারে সবজি মাংসের দামে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। সবজির দামে হ্রাস টানতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের বাজারগুলিতে টাস্কফোর্সের অভিযান। অগ্নিমূল্যে সবজির বাজার, মধ্যবিত্তের মাথায় হাত। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুর্শিদাবাদের বাজারেও টাস্কফোর্সের আধিকারিকরা তারা ঘুরছেন। অগ্নিমূল্য সবজির বাজার দর, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিল যে 10 দিনের মধ্যে এই দাম নিয়ন্ত্রণে আনতে হবে। হ্যাঁ, এরকমটাই দেখো ঘুরছে বহরমপুর শহরে বিভিন্ন যে সমস্ত জনবহুল এলাকা রয়েছে এবং বড় বড় বাজার রয়েছে, সেখানে আজকে সকাল থেকে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা এবং সরকারি আধিকারিকেরা ঘুরছেন। তবে বিষয় যেটা হচ্ছে যে আলু এখনো পর্যন্ত 35 টাকা এবং পেঁয়াজ 50 টাকা। সবচেয়ে যে দুটো জিনিসের মানুষের প্রয়োজন হয় সেটা আলু, পেঁয়াজ, টমেটো, করলা, প্রত্যেকটারই দাম ঊর্ধ্বমুখী। যদিও সুফল বাংলা বিপণীতে সরকার চাইছে যে সেখানে বাজারে আরো মানুষ আসুক, কারণ সেখানে আলু 32 টাকা এবং পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এই যোগানের মাত্রা কমেছে বলেই কিন্তু, অর্থাৎ উৎপাদন এখন নেই বলে কিন্তু দামটা বাড়ছে। প্রথম যেটা জানাচ্ছে যে দাম এমন কিছু বেশি হয়নি যে ঊর্ধ্বমুখী হয়ে গেছে যে মানুষ কিনতে পারছে না, এরকমটা নয়। তবে আর যাতে না বাড়ে সেদিকে যেমন দেখা হচ্ছে, পাশাপাশি মজুতদাররা যে সমস্ত আলু মজুত করছেন সেই আলু কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে এবং দামটা হঠাৎ করেই মধ্যেখানে কেন বেড়ে যাচ্ছে সেটার দিকে নজরদারি চালাচ্ছে। যার ফলে আলুর দাম এবং পেঁয়াজের দাম যে পরিমাণে ছিল সেটা নিয়ন্ত্রণে রাখা গেছে। কারণ হঠাৎ করে তুমি জানো যে এই সময় বর্ষার সময় বিশেষ করে প্রচুর জায়গায় মাঠে জল জমে যায় এবং যে সমস্ত চাষ উৎপাদন অর্থাৎ আলু পেঁয়াজের এখন উৎপাদন নেই, যার ফলে কিন্তু দামটা এই সময় ফোরেরা বা মধ্যে যে অসাধু ব্যবসায়ী রয়েছে তারাই দামটা বাড়িয়ে দেয়। সে কারণে ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।